চারুর মা বাবা মারা যাওয়ায় চারু আর সূর্যর বিয়ে কি তবে আটকে যাবে? সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা জয়কে বলে, আজকে যদি তোমার কারণে তোমার ছেলে যদি কোনো বড় একটা বিপদ হয়ে যেত, পারতে তুমি নিজেকে ক্ষমা করতে? তখন জয় রেগে গিয়ে বলে, আমাদের ব্যাপার আমি বুঝে নেব, তোমাকে আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করতে হবে না। এই কথা শুনে দীপা রেগে গিয়ে জয়কে একটা চড় মারে। তখন দীপ বলে, মা, মাসি বাবাকে মারলো? তখন উর্মি বলে, আসলে মাসি তো বাবার থেকে বড়, বাবার গুরুজন হয়, তাই একটু শাসন করেছে। তখন দীপ বলে, কেন মা, বাবা কি দুষ্টুমি করেছে? তখন জয় বলে, বৌদিদি তুমি এইভাবে আমার ছেলের সামনে আমাকে মারলে। তখন দীপা বলে, এটা দরকার ছিল, আমি তোমার জন্য তোমার ছেলের কোনো ক্ষতি হতে দিতে পারি না। তখন দীপ নিজের হাতটা দেখায় আর বলে, দেখো মা, ওই বদমাইশ লোকগুলো আমাকে এমন করে ধরেছিল যে আমার হাতে রক্ত জমাট হয়ে গেছে। আর তখন মাসিমণি এসে ইট দিয়ে বদমাইশ লোকগুলোর মাথায় মারলো আর লাঠি দিয়ে খুব মেরেছে। তখন দীপ দেখাতে থাকে বদমাইশ লোকগুলোকে দীপা কিভাবে মেরেছে। তখন উর্মি বলে, চল দীপ, তুই ঘরে চল। এই বলে দীপকে নিয়ে উর্মি ঘরে চলে যায়। তখন দীপা জয়কে বলে, জয় তুমি তোমারটা বুঝে নিতেই পারো, অবশ্য সেনগুপ্ত বাড়ির ছেলেরা তাই করে, কিন্তু তুমি তোমারটা বুঝতে গিয়ে আমার বোন আর আমার বোনের ছেলেকে তুমি বিপদে ফেলতে পারো না। তারপর দীপা জয়ের কাছে এসে জয়ের গায়ে হাত বোলাতে থাকে আর বলে, তুমি সবার আদরের ভাই জয়, তুমি বলো না কত টাকা ধার বাকি হয়েছে, তুমি আমাকে বলো তোমার কত টাকা ধার বাকি হয়েছে। তখন জয় বলে, কি বলবো বলো তো বৌদিদি, তুমি কোথা থেকে পাবে এতগুলো টাকা? ওই রেস্টুরেন্টে টেবিল পরিষ্কার করে, না ওই সাক্ষ্যদ্বীপের কাছে দাদায়ের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা চাইবে যে আমাকে কিছু ভিক্ষা দাও, আমি জয়কে গিয়ে ভিক্ষা দিয়ে আসি? তখন দীপা বলে, এই মুখের ভাষা তোমার, এত অধঃপতন হয়েছে তোমার? তখন জয় বলে, আমার মুখ থেকে আর কি বেরোবে? এই নিয়ে দুবার তুমি আমার গায়ে হাত দিলে, এবার তো আমার ছেলের সামনে, আমার মুখ থেকে কি মধুর বাণী বেরোবে? দেখো, আমি আমারটা ব্যবস্থা করে নিতে পারবো, তোমার কাছ থেকে আমার কোনো হেল্প লাগবে না। তখন দীপা বলে, করবো করবো করে তো কিছুই করতে পারছো না তুমি, এবার আমাকে বলো তোমার কত টাকা ধার বাকি হয়েছে। তখন জয় বলে, এটাই তোমাদের মাথায় ঢুকে গেছে যে জয় সেনগুপ্ত কিছুই করতে পারে না, তার জন্যই জয় সেনগুপ্তকে শুধু চড় মারা সাহস হয়, কিন্তু আর নয় বৌদিদি, আমাকে আর কেউ অপমান করতে পারবে না। তখন দীপা রেগে গিয়ে বলে, আজকে তোমাকে সবটা বলতেই হবে জয়। তখনই সেখানে কাকিয়া আসে আর বলে, দীপা তুমি এইভাবে জয়ের সাথে কথা বলছো কেন? এইভাবে তুমি জয়কে চার্জ করছো কেন? তখন দীপা বলে, সেরকম কিছু নয় কাকিয়া, আমি জয়কে জিজ্ঞাসা করছিলাম ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা। তখন কাকিয়া বলে, সেসব ব্যাপারে আমরা আছি, তুমি যাও গিয়ে নিজের প্রবলেমগুলো আগে সলভ করো। তখন উর্মি এসে বলে, দিদি ওকে বলছে কারণ? তখন কাকিয়া বলে, কারণ তোমার দিদির স্বভাব অকারণে সমস্ত বিষয় ঢোকার। কি হলো দীপা, তুমি আজ পর্যন্ত নিজের প্রবলেম সলভ করতে পেরেছো? নিজের স্বামী, সংসার, সন্তান সবকিছু সামলাতে পেরেছো? তখন দীপা বলে, তুমি ঠিকই বলছো কাকিয়া, আমি আসি। কাকিয়া তো ঠিকই কথা বলেছে, আমি নিজের প্রবলেমই সলভ করতে পারিনি তো অন্যের প্রবলেম কি সলভ করব? তখন কাকিয়া বলে, আমি জানি দীপা, তুমি নিজের জীবনটা সঠিক করে গুছিয়ে নিতে পারোনি, আর সূর্যও তো পারিনি, বলো সোনার জীবনটাও তো ছন্নছাড়া হয়ে গেছে, ও তো তোমার নাম শুনলেই ভয় পায়। দীপা, তুমি সূর্য আর চারুর বিয়েটা আটকিও না। তখন দীপা বলে, আমি ওদের বিয়ে আটকাতে চাই, তোমাকে কে বলেছে? তোমাদের বাড়ির ছেলে যখন আমার কাছে এসেছিল, আমি তো তখন ওকে বলেই দিয়েছি ও যেন চারুকে নিয়ে সুখে থাকে। তখন কাকিয়া বলে, তুমি যদি সেটাই চাইতে তাহলে তো এতদিনে তুমি ডিভোর্স পেপারে সই করে দিতে, তাই না? তখন দীপা বলে, ব্যাস, আমি কি করব না করব সেটা আমি খুব ভালো করেই জানি, তোমাকে আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে আমাকে উপদেশ দিতে হবে না। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে চারু তার বাবার সাথে ফোনে কথা বলতে থাকে আর তখন তার বাবা বলে সূর্যের সাথে কথা বলবে। তখন সূর্য বলে, আঙ্কেল আপনারা আসুন, আমি এয়ারপোর্টে থাকবো। তখনই সেখানে অলি এসে সূর্য থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে, তোমরা তাড়াতাড়ি এখানে এসে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করো যাতে আমি তোমাকে গ্র্যান্ডড্যাড বলতে পারি আর চারুকে মম বলতে পারি। তখন সূর্য বলে, এইভাবে কি কারোর সাথে কথা বলে নাকি? তখন অলি বলে, আসলে চারুর সাথে আমার রিলেশনটা এরকমই কুল, তাই না চারু? ফাইনালি আমি যা চেয়েছি তাই হচ্ছে। তারপর অলি মনে মনে বলে, তোমার থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র রাস্তা মা। এই বলে অলি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর চারু সূর্যর হাত ধরে বলে, এসিস, আমি তোমাকে কথা দিয়েছি এই বিয়েটা কিছুতেই হবে না, আর আমি একটু বেরোবো, এসজির কাছে যাব, এসজির কাছে আমি এখনো গেলে শান্তি পাই। তারপর চারু বিগ বংয়ে দীপার সাথে দেখা করতে আসে আর দীপা বলে, চারু তুমি এখানে, তোমার বাবা মায়ের আজকে আসার কথা না? তখন চারু বলে, হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে, কিন্তু আমার খুব ভয় লাগছে, আমি কি বলবো ওদেরকে যে এই বিয়েটা হবে না? এই বিয়েটা যদি না হয় তাহলে বাবা মা অলি কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না, আমি কি করে যে সবটা ম্যানেজ করব, কি করে সবটা সামলাবো আমি বুঝতে পারছি না। তখন দীপা বলে, তুমি একটু শান্ত হও, এখানে বসো। দেখো চারু, আমি আসার আগে তো তোমাদের জীবনটা ওই রকমই চলছিল, ওই রকম দিকেই তো এগোচ্ছিল,
তাই আমি আশাতে আর কিছু বদলাবে না। দরকার হলে আমি ডাক্তারবাবুকে আবার বোঝাবো, তোমাদের বিয়েটা হবে। সব ঠিক হয়ে যাবে চারু, তুমি এত চিন্তা করো না। তখন চারু বলে, এটা হওয়ার নয়, এটা কিছুতেই হওয়া নয়, এই বিয়েটা হবে না এসজি। তখনই সূর্য চারুকে ফোন করে আর দীপা সেখান থেকে উঠে যায়। তখন চারু বলে, এসজি আমি এখন তোমার সাথে কথা বলতে চাই, এসএসের সাথে আমি নয় পরে কথা বলে নেব। তখন দীপা বলে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি, উনি বারবার ফোন করছে, তুমি কথা বলো। তারপর চারু ফোনটা হাতে নিয়ে বলে, এসএসকে আমি এখন কি বলবো? অন্যদিকে সাক্ষ্যদীপ দীপার কাছে গিয়ে বলে, এখন আপনাকে কে সামলাবে? তখন দীপা বলে, এতদিন যিনি আমাকে সামলেছেন, যিনি সবাইকে সামলান। তখন সাক্ষ্যদীপ বলে, এই চারু মেয়েটা আপনার কাছে বারবার আসে কেন? তখন দীপা বলে, ও আমার কাছে এসে শান্তি পায়, ওই মেয়েটা খুব কষ্টে আছে, আর ওর কষ্টের জন্য আমি নিজেকেই দায়ী মনে করি। তারপর দীপা চারুর জন্য চা নিয়ে যায় আর গিয়ে দেখে সেখানে সূর্য এসেছে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আপনি এখানে, অলি ঠিক আছে তো? তখন সূর্য বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মা বাবা? তখন চারু বলে, মা বাবার কি হয়েছে? তখন সূর্য বলে, মা বাবার ফ্লাইটটা টেক অফ থেকে রানওয়ে ঘুরছিল, সেই সময় প্লেনে আগুন লেগে প্লেনটা ক্র্যাশ করে যায়, আর কেউ বাঁচতে পারেনি। এই শুনে চারু অজ্ঞান হয়ে যায়। তারপর সবাই চারুকে ধরে বসায়, মুখে চোখে জল দেয়। তারপর চারুর জ্ঞান ফেরে আর চারু কাঁদতে থাকে আর বলে, সব শেষ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল আমার। এই বলে চারু খুব কাঁদতে থাকে। তখন সূর্য বলে, চারু তুমি স্ট্রং হও, আমাদেরকে এখন যেতে হবে। তখন সাক্ষ্যদীপ বলে, মিসেস সেনগুপ্ত আপনি ওনাদের সাথে যান, উনি একা চারু ম্যাডামকে সামলাতে পারবেন না, আমার মনে হয় আপনার যাওয়া উচিত। তখন নন্দাদি বলে, বোন তুমি যাও, আমরা এদিকটা সামলে নিচ্ছি। তারপর দীপা আর সূর্য চারুকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অলি কিছু প্লাস্টিকের ফুল নিয়ে আসে আর জয়কে বলে, এইগুলো দিয়ে ঘর সাজাবো, তুমি কিন্তু আমার সাথে থাকবে। তখন জয় বলে, আমি কথা দিলে আমি কথা রাখি। তারপর জয় মনে মনে বলে, ঠাকুর আমি তোমার কাছ থেকে অনেকদিন কিছু চাইনি, না বাবাকে চাই না, আমি চাই বাবা যেন বিয়ে না করে। বাবার যদি বিয়ে হয়ে যায় তাহলে মা খুব কষ্ট পাবে, আমি চাই না যে বাবার বিয়ে হোক। তখন অলি বলে, ড্রাইভার আঙ্কেল এবার চলো আমরা বাড়ি যাব। অন্যদিকে দীপা চারুকে নিয়ে বাড়ি আসে আর বলে, চারু তুমি নিজেকে সামলাও। তখন চারু কাঁদতে থাকে আর বলে, এসজি আমি তো কোনোদিনও কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে ভগবান আমার সাথে এটা কেন করলো? এবার তো আমি একা হয়ে গেলাম। তখন সূর্য বলে, দীপা এই ওষুধটা চারু জিভের তলায় দিতে হবে, কারণ ও তো রেসলেস হয়ে আছে, বেশি যেন বাড়াবাড়ি না হয়। তখন দীপা চারুকে বলে, চারু তুমি কাঁদো, মন খুলে কাঁদো, চারু তুমি মন খুলে কাঁদো। তখন চারু কাঁদতে থাকে আর বলে, এসজি আমি পুরো একা হয়ে গেলাম, এসজি আমার আর কেউ রইল না। তখন দীপা বলে, কে বলেছে তোমাকে তুমি একা হয়ে গেছো? তোমার এসএস আছে, তোমার মেয়ে আছে তোমার সাথে। তারপর সূর্য দীপার কাছে ওষুধটা দেয় আর দীপা চারুকে ওষুধটা খাইয়ে দেয়। তারপর দীপা চারুর মাথায় হাত বোলাতে বোলাতে চারুকে ঘুম পাড়িয়ে দেয় আর সূর্যকে বলে, ডাক্তারবাবু খবরটা ভুল নয় তো? তখন সূর্য বলে, না, ভালো করে খোঁজ নিয়েই আমি কথাটা বলছি। আচ্ছা দীপা, চারু তো এখন ঘুমাচ্ছে, আমরা অন্য জায়গায় গিয়ে কথা বলি। তখন দীপা বলে, হ্যাঁ চলুন। তারপর দীপা আর সূর্য সোফায় বসে কথা বলতে থাকে আর দীপা বলে, চারুর তো আর নিজের বলতে কেউ রইল না, আমাদের তো তাও কোথাও না কোথাও নিজের বলতে কেউ আছে, কিন্তু ও তো পুরোপুরি একা হয়ে গেল ডাক্তারবাবু। তখন সূর্য বলে, দীপা তুমি কি ধাতু দিয়ে গড়া বলো তো, তুমি এখনো এই কথা বলছো? তখন দীপা বলে, আমি চারুর কষ্টটা বুঝতে পারছি, ওর বুকের ভিতরটা একদম দুমড়ে বুচড়ে শেষ হয়ে যাচ্ছে, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, সব হারানোর কষ্ট, এই কষ্টটা আমি বুঝি। তখন সূর্য বলে, এই কষ্টটা আমিও বুঝি দীপা, সবকিছু হারানোর কষ্ট, আর এই কষ্টটা আমি এখনো পেয়ে চলেছি। তখন দীপা বলে, আপনি ওকে দেখবেন ডাক্তারবাবু, ওর হাত আপনি কখনো ছেড়ে দিয়ে যাবেন না, ওকে সেই কষ্টটা পেতে দেবেন না যেই কষ্টটা আপনি পেয়েছি। এই বলে দীপা কাঁদতে থাকে আর সূর্য দীপাকে জড়িয়ে ধরে। অন্যদিকে অলি আর জয় সিঁড়ি থেকে উঠে আসতে থাকে আর জয় মনে মনে বলে, এখানে আমার বাবার বিয়ের কথা হবে আর সেটা আমি বসে বসে শুনবো, সেটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। এই বলে জয় দাঁড়িয়ে পড়ে আর অলি বলে, কি হলো জয়, চলো। তখন জয় বলে, আমি বাড়ি যেতে চাই, আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন বাড়ি যাব। এই বলে জয় সেখান থেকে চলে যায়। আর তখনই অলি পর্দার ফাঁক থেকে দেখে নেয় সূর্য দীপাকে জড়িয়ে ধরে আছে। এই দেখে অলি অবাক হয়ে যায়। অন্যদিকে দীপা সূর্যকে বলে, আপনি ছাড়ুন, অলি এসে ভুল বুঝবে। তখন সূর্য বলে, ও কি ভুল বুঝবে, ও তো এখনো বুঝলো না কোনটা ঠিক আর কোনটা ভুল। তখনই অলি সেখানে আসে আর বলে, আপনি এখানে কি করছেন? তখন অলি ভিতরে দেখে চারু শুয়ে আছে আর চারুকে দেখে অলি অবাক হয়ে যায় আর অলির হাত থেকে সমস্ত জিনিসপত্র পড়ে যায়।